আমি এমনটা কখনোই চাইনি। নিজের পছন্দের একটা মেয়েকে বিয়ে করে নিও, তারপরে শাড়িগুলো তাকে দিয়ে দিই। মেয়েরা শাড়ি কতটা পছন্দ করে তা কি তুমি জানো? যদি না জেনে থাকো তাহলে বিয়ের পর তোমার বউকে দিয়ে উপলব্ধি করে নিও। তোমার সাথে আমার অনলাইনে পরিচয়, তাই চিন্তা করেছি কোনোদিনও বেঁচে থাকতে আর অনলাইনে যাব না। আমার নাম্বারটাও বন্ধ করে দিয়েছি। আজকের পর থেকে আমাদের আর কোনোদিন কথা হবে না। তোমার কাছে একটা অনুরোধ, যদি চলার পথে আমাদের কোনোদিন দেখা হয়ে যায় তাহলে প্লিজ তুমি অচেনা হয়ে চলে দিও। নিজের যত্ন নিও আর জীবনটা গুছিয়ে নিও। জীবন তো একটাই, ভালো থেকো। কিন্তু আমি ভালো নেই। ইতি, তোমার ওই অবন্তী। সবগুলো মেসেজ একত্রে পড়লাম। আমার সামনে চিরনিদ্রায় শুয়ে আছে ফাহাদ। অবন্তী পরপর 5 দিন অনলাইনে আসেনি এবং ফাহাদের সাথে কোনো যোগাযোগ করেনি। তখন এক রাতে অফিস থেকে ফিরে ফাহাদ রাগ করে তার ফোনটা আসার গিয়ে ভেঙে ফেলে। ভাঙা মোবাইল আর ঠিক করা হলো না। ফাহাদ তার সিমটা আমার ফোনে ইনস্টল করে। জরুরি কোনো কল এলেই একমাত্র ফাহাদকে দিতাম। আর ফাহাদ রাগ করে বলল, যতদিন না পর্যন্ত অবন্তী আমাকে SMS করে ততদিন পর্যন্ত আমি আর নতুন ফোন কিনবো না। মোবাইল ভাঙার 2 দিন পরেই ফাহাদের প্রচন্ড জ্বর আসে। একদিনের মধ্যেই ফাহাদকে হাসপাতালের মধ্যে ভর্তি করলাম। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল ফাহাদের ডেঙ্গু জ্বর হয়েছে। তবে চিন্তার কোনো কারণ নেই। ডাক্তারের কথা বিশ্বাস করেছিলাম, কিন্তু ডাক্তার তো সবকিছুর খবর জানেন না। যিনি জানেন তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। ফাহাদের হয়তো এই জ্বরকেই মৃত্যুর একটা ওসিলা বানিয়েছিলেন। যেই ডাক্তার বলেছিল চিন্তার কোনো কারণ নেই, আজ সকালে সেই ডাক্তারই ফাহাদকে মৃত ঘোষণা করলো। ফাহাদের আর জানা হলো না অবন্তীর কথা। আমিও অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম অবন্তীকে আর ফাহাদের মৃত্যুর খবরটা জানাবো না। অবন্তী যদি আর সত্যি অনলাইনে না আসে আর সেই পুরোনো সিমটা ইউজ না করে, তাহলে সে ফাহাদের মৃত্যুর খবর কখনোই জানতে পারবে না। কি বা লাভ এই সত্য সংসার জীবন শুরু করা মেয়েটাকে কষ্ট দিয়ে? অথচ আমি ভাবলাম সে হয়তো ভাববে ফাহাদ অনেক ভালো আছে। কোনো একদিন শাড়ি পরতে গিয়ে হয়তো অবন্তী ফাহাদের কথা চিন্তা করে। সে হয়তো ভাববে ফাহাদের কিনা শাড়িগুলো হয়তো তার স্ত্রী পরে রোজ তার সামনে আসে, কিন্তু ফাহাদের সাদা কাফন পরে কবরে যাওয়ার ঘটনাটা না হয় তার অজানাই থাকে। আমি ফাহাদের নাম্বার থেকে অবন্তীর ফোনে একটা মেসেজ দিলাম, আমার জন্য ভেবো না, স্বামীর সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। বিবাহ বন্ধন জীবনের সবচেয়ে বড় একটা বন্ধন। ভালো থেকো আর স্বামীকে ভালোবেসো। অবন্তী রিপ্লাই দিল, এত সহজে ক্ষমা করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর মেসেজ দিও না। বিদায়, চির বিদায়। আমিও মোবাইলটা পকেটে রাখলাম। অ্যাম্বুলেন্স ততক্ষণে ফাহাদের বাড়ির সামনে পৌঁছে গেছে। কফিনে রাখা ফাহাদের মৃতদেহটা নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে। আমি ফাহাদের কফিনটা স্পর্শ করে বিড়বিড় করে বললাম, তোর সঙ্গে আর কোনোদিন একই গাড়িতে চড়ে ভ্রমণ করা হবে না। আজ তোর আর আমার একসঙ্গে ভ্রমণের শেষ দিন। বিদায়।